আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। এই বাড়িটা দেখে মনে হলো লোকটা শৌখিন। ঘর থেকে বের হতেই দুই ধারে কলা গাছ, গেট পর্যন্ত লম্বা সরু রাস্তা, কলা গাছগুলোতে মায়াবী মায়াবী ভাব, সাদা ফুল আর গাঁদা ফুলে চতুর্পাশে অন্যরকম একটা ইমেজ, মাঝখানে দুব্বার সবুজ গালিচা, আর্টিফিশিয়াল বকের প্রতিকৃতিও দেওয়া আছে এই বাগানে। জানেন, আমরা যারা প্রবাসী আছি বলতে পারেন 90% লোকই গ্রাম থেকে এসেছি। যখন হঠাৎ করে কোনো গ্রামের কোনো সিনসিনারি দেখি না, তখন হঠাৎ করে মনটা কেঁদে ওঠে। মনে পড়ে যায় গায়ের কথা, যে গ্রামের মাটির গন্ধ এখনও পাচ্ছি, পাখির ডাক, ঝিঁঝি পোকার ঝুনঝুন শব্দ, গোধূলি লগ্নে যে একটা মনোরম পরিবেশ, সেটাই তো দেখছি না এখানে। এই যে দেখছেন না, এই যে রাস্তায়, এই যে জনমানবহীন রাস্তায় আমি একা হাঁটছি, কি সুন্দর সুন্দর বাড়িঘর উঠায় রাখছে। হয়তো কিছুক্ষণ পর একটা দুইটা গাড়ি আসা যাওয়া করছে। এসব দেশে আছে, সব কিছুই আছে। আলিশান ডুপ্লেক্স বাড়ি আছে, গাড়ি আছে লেটেস্ট মডেলের, খাবার দাবার কোনো কিছুরই অভাব নেই। তারপরও অভাব, জানেন কিসের অভাব? মায়ার অভাব, মহব্বতের অভাব, ছেলে মেয়ে নাতি নাতকুরের অভাব। লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু মনে শান্তি নেই। ঘর থেকে বেরোলে এমন ভাবসাব মনে হবে যেন তার চেয়ে শান্তিতে আর কেউ নাই। কিন্তু ভিতরে আগুনের অঙ্গার ধাউ ধাউ করে জ্বলছে, কাউকে বলতে পারছে না, কারোর সাথে শেয়ারও করতে পারছে না। এই যে আলিশান বাড়িগুলি দেখছেন, দেখা গেছে আলিশান বাড়ি, অথচ ভিতরে থাকে শুধু বুড়া আর বুড়ি। ছেলেমেয়েরা চলে গেছে যার যার হালে। মাসে হয়তো বা 2-1 দিন আসে মন চাইলে। এই বড় বাবা মাগুলো সেই দিনগুলোর অপেক্ষায় থাকে। যতই হোক নারী ছাড়া ধন, সব কিছুই আছে, তারপরও অনেকে কষ্ট সহ্য করতে না পেরে চলে যায় স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে। এই ডিজিটাল পৃথিবীটা এখন এমন হয়ে গেছে যেখানে শান্তি, মায়া, মহব্বত এগুলো উঠেই গেছে। কি করবেন, যুগের সাথে তাল মিলিয়ে থাকতে হবে, বাঁচতে হবে, নতুবা হাহুতাশ আর দুঃখ পেয়ে ধুকে ধুকে মরবেন। এই যে হলুদ বক্সটা দেখছেন না, এটা হলো ক্যামেরা, গাড়ির গতির ক্যামেরা। এই যে দেখুন রাস্তায় 20 লেখা আছে, এর বেশি চালানো যাবে না, 20 মাইলের বেশি চালালেই জরিমানা এবং 3 পয়েন্ট কেটে ফেলে। এসব দেশে আইন আছে এবং আইনের সঠিক প্রয়োগ আছে বলেই এরা এত উন্নত। আমাদের দেশটাকেও কি পারি না আইনের সঠিক প্রয়োগ করতে, লোভ সীমিত রাখতে? প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার অনেক প্রিয় মানুষ আছেন, আমার ভিডিওগুলো দেখেন। আপনাদের ভালো কমেন্টস পেলে মনে উৎসাহ বাড়ে। আপনাদের অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।